আমাদের প্রত্যেকের ঘরে একজন করে নিঃশব্দ জাদুকর থাকে। তিনি কোনো জাদুর কাঠি ঘোরান না, বরং নিজের শরীরের ঘাম ঝরিয়ে আমাদের জীবনটাকে রঙিন করে তোলেন। আমরা নতুন জামা পরি, দামি রেস্তোরাঁয় খাই, বন্ধুদের আড্ডায় দামি ফোন বের করি, কিন্তু কখনো কি খেয়াল করেছি পেছনের মানুষটির পায়ে থাকা সেই জুতো জোড়ার দিকে? হয়তো জুতোটার তলা ক্ষয় হয়ে গেছে, হয়তো বহুবার সেলাই করা, কিন্তু সেই জীর্ণ জুতোর ওপর ভর করে দাঁড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন। আজকের গল্পটি কোনো কাল্পনিক রাজপুত্রের নয়। আজকের গল্পটি এক সাধারণ বাবার তালি দেওয়া জুতোর নিচে চাপা পড়া এক আকাশ কষ্টের, যা একটি ছেলে বুঝতে পেরেছিল, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। অবহেলার শুরু। আকাশ আজ খুব খুশি। তার অনেক দিনের শখ ছিল একটি দামি ব্র্যান্ডের স্নিকার্স কেনার। আজ মাসের ১ তারিখ, বাবা বেতন পেয়েছেন। আকাশ জানে আজ জেদ ধরলে বাবা না করতে পারবেন না। রান্নাঘরে বাবা বসে রাতের খাবার খাচ্ছিলেন। আকাশের বাবা রহমত আলী একটা ছোট বেসরকারি প্রতিষ্ঠানে পিয়নের কাজ করেন। সামান্য বেতন, কিন্তু আকাশ আর তার ছোট বোনের পড়াশোনা আর আবদার মেটাতে তিনি হিমশিম খান। আকাশ ঘরে ঢুকে সরাসরি বলল, বাবা, আমার ওই জুতোটা লাগবেই। বন্ধুরা সবাই নতুন জুতো পরে কলেজে আসে, আর আমি ওই পুরনো ছেঁড়া জুতো পরে যেতে পারি না, লজ্জায় মাথা কাটা যায়। রহমত আলী এক লোকমা ভাত মুখে দিয়ে থমকে গেলেন। তার চোখ দুটো একটু ম্লান হল। তিনি নিচু স্বরে বললেন, বাবা আকাশ, এই মাসে তোর বোনের কলেজের ফি দিতে হয়েছে, হাতে একদম টাকা নেই। সামনের মাসে কি নেওয়া যায় না? আকাশের রাগ চরমে উঠল। সে চিৎকার করে বলল, তোমাদের সব সময় টাকার অভাব, তোমরা পারো না কেন অন্যদের মতো হতে? তোমার ওই নোংরা তালি দেওয়া জুতোর মতো আমার জীবনটাও তালি দেওয়া হয়ে যাচ্ছে। রহমত আলী কিছু বললেন না। তিনি শুধু টেবিলের নিচে নিজের পা দুটো সরিয়ে নিলেন। সেখানে পড়ে আছে তার সেই পুরনো কালো চামড়ার জুতো জোড়া, যেটার তলা ক্ষয় গিয়ে রাস্তার কঙ্কর সরাসরি পায়ে লাগে, যেটার ওপরের চামড়া ফেটে যাওয়ায় বারবার সেলাই করতে হয়েছে। বাবার সেই নীরব যুদ্ধ। পরদিন সকালে আকাশ দেখল বাবা খুব ভোরেই বেরিয়ে গেছেন। মা রান্নাঘরে বসে কাঁদছেন। আকাশ গিয়ে জিজ্ঞেস করল, মা, তুমি কাঁদছো কেন? মা চোখ মুছে বললেন, তোর বাবা আজ আবার হেঁটে অফিসে গেছেন। বাসের ভাড়ার টাকাটা বাঁচিয়ে তিনি তোর জুতোর জন্য জমাচ্ছেন। কাল রাত থেকে ওনার পায়ে ব্যথা, পুরনো জুতোর তলা দিয়ে পাথর ঢুকে পা ছিলে গেছে, তবুই মানুষটা থামেন না। আকাশের মনে একটু খচখচানি হলো, কিন্তু ইগো তাকে থামিয়ে দিল। সে ভাবল, বাবার তো বয়স হয়েছে, একটু হাঁটলে কিছু হয় না। দিন যেতে লাগল। রহমত আলীর শরীর দিন দিন ভেঙে পড়ছিল। আকাশের জেদ মেটাতে তিনি রাতের বেলা অতিরিক্ত ওভারটাইম শুরু করলেন। অফিস শেষ করে তিনি দোকানে দোকানে গিয়ে মাল নামানোর কাজও নিতেন। সবটাই ছিল ছেলের সেই দামি জুতোর আবদার মেটানোর জন্য। এক রাতে বৃষ্টির মধ্যে রহমত আলী যখন বাড়ি ফিরলেন, তখন তার হাতে একটা প্যাকেট। তিনি ভিজে একাকার, কাঁপতে কাঁপতে আকাশের ঘরে ঢুকলেন। আকাশ, এই নে তোর জুতো, খুব শখ ছিল না তোর? পরে দেখ তো ঠিক হয়েছে কিনা। আকাশ খুশিতে আত্মহারা হয়ে জুতোটা পরল, কিন্তু সে একবারও খেয়াল করল না তার বাবার পায়ের আঙুল দিয়ে রক্ত বের হচ্ছে, কারণ তার বাবার সেই পুরনো জুতোটা বৃষ্টির কাদায় ভিজে একদম নষ্ট হয়ে গেছে, আর ভেতরের ধারালো পাথর তার পায়ের তলা ক্ষতবিক্ষত করে দিয়েছে। সত্যের মুখোমুখি। কয়েক মাস কেটে গেছে। আকাশ এখন তার নতুন জুতো নিয়ে খুব ব্যস্ত। সে বাবার সাথে খুব একটা কথা বলে না। বাবার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। দীর্ঘদিনের পরিশ্রম আর পায়ে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে রহমত আলী বিছানায় পড়ে গেলেন। একদিন অফিস থেকে ফোন এলো, রহমত আলীর বকেয়া বেতন আর কিছু পাওনা টাকা নিতে হবে। আকাশ সেখানে গেল। অফিসের বড়বাবু আকাশকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, তোমার বাবা মানুষ নন, ফেরিস্তা ছিলেন আকাশ। জানো, গত ৩ বছর ধরে তিনি দুপুরের খাবার খেতেন না, টিফিনের টাকাটা বাঁচিয়ে তোমাদের পড়াশোনার জন্য জমাতেন। আমরা কতবার বলেছি নতুন এক জোড়া জুতো কিনতে। তিনি হাসতেন আর বলতেন, আমার ছেঁড়া জুতোর কষ্টে যদি আমার ছেলের জীবনটা মসৃণ হয়, তবে এটাই আমার সুখ। আকাশ স্তব্ধ হয়ে গেল। বড়বাবু একটা পুরনো ড্রয়ার খুলে রহমত আলীর সেই তালি দেওয়া জুতো জোড়া বের করে দিলেন। এই নাও, তোমার বাবা এটা অফিসেই ফেলে গেছেন শেষ দিন। তিনি চেয়েছিলেন এটা সারিয়ে নিতে, কিন্তু আর সময় পাননি।
আকাশ কাঁপতে কাঁপতে জুতোজোড়া হাতে নিল। সে জুতোর তলার দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল। জুতোর তলায় বিশাল একটা গর্ত, যা কার্ডবোর্ড আর কাগজ দিয়ে ঢাকা দেওয়া ছিল। ওই অবস্থাতেই তার বাবা মাইলের পর মাইল হেঁটেছেন শুধু বাসের ভাড়া বাঁচানোর জন্য। আকাশের কানে বাজতে লাগল তার সেই নিষ্ঠুর কথাগুলো। তোমার ওই নোংরা তালি দেওয়া জুতোর মতো আমার জীবনটাও তালি দেওয়া হয়ে যাচ্ছে। আকাশ বুঝতে পারল তার পায়ের দামি জুতোটা আসলে চামড়ার তৈরি নয়, ওটা তার বাবার রক্ত আর ত্যাগের তৈরি। শেষ বিলাপ। আকাশ পাগলের মতো বাড়ি ছুটল। সে বাবার পায়ে ধরে ক্ষমা চাইবে, বলবে, বাবা, আমার আর দামি জুতোর দরকার নেই, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। কিন্তু বাড়িতে ঢুকে সে দেখল চারদিকে নিস্তব্ধতা। উঠোনে সাদা কাপড় ঢাকা কেউ একজন শুয়ে আছে। মা পাথরের মতো বসে আছেন। আকাশ দৌড়ে গিয়ে চাদরটা সরাল। রহমত আলী চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছেন। তার পা দুটো আজ শান্ত, আর কোনো ধুলোবালি বা পাথর তাকে কষ্ট দেবে না। আকাশ বাবার সেই পুরনো তালি দেওয়া জুতোজোড়া বুকের সাথে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। সে চিৎকার করে বলতে চাইল, বাবা, এই জুতোজোড়া ছেঁড়া নয়, এটা পৃথিবীর সবচেয়ে দামি জুতো, আমাকে মাফ করে দাও বাবা। কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। শুধু ঘরের কোণে পড়ে থাকা বাবার সেই খালি পায়ের ছাপগুলো যেন বলছিল, ভালো থাকিস বাবা, তোর জীবনের পথ যেন মসৃণ হয়। দর্শকদের জন্য একটি বার্তা। বন্ধুরা, আমরা প্রায়ই আমাদের মা বাবার সামর্থ্য নিয়ে অভিযোগ করি। আমরা দেখি না তাদের চোখের নিচে কতটুকু ঘুমহীন রাত জমা হয়ে আছে। মনে রাখবেন, মা বাবা হয়তো আপনাকে পৃথিবীর সব সুখ দিতে পারেন না, কিন্তু তাদের সাধ্যের সবটুকু দিয়ে তারা যা করেন তা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। সময় থাকতে তাদের মূল্যায়ন করুন। তারা চলে যাওয়ার পর হাজার কান্না করলেও সেই পুরনো জুতোর মায়া আর ফিরে পাবেন না। যদি আজকের গল্পটি আপনার হৃদয়ে সামান্যতম দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মা বাবার জন্য মনে কোনো অনুভূতি থাকলে তা কমেন্টে লিখে জানান। আর এমনি সব হৃদয়স্পর্শী ও জীবনমুখী গল্পের জন্য আমাদের ইমোশনাল ভাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, ভালোবাসুন আপনার প্রিয়জনদের। ধন্যবাদ।